জনবহুল ঢাকার গণপরিবহনে প্রতিদিনই দৃশ্য প্রায় একই। যাত্রী তোলার সঙ্গে সঙ্গেই শুরু হয় ঠাসাঠাসি, ধাক্কাধাক্কি আর আসন দখলের প্রতিযোগিতা। এর মধ্যে কিছু কিছু গণপরিবহনের দেয়ালে লেখা থাকে মহিলা, শিশু ও প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত 9টি আসন। অধিকাংশ গণপরিবহনে এমন কোনো লেখাই থাকে না, আর যেগুলোতে লেখা থাকে সেগুলোর ব্যাপারে প্রশ্ন হলো এই 9টি আসন আসলে কোথায়। কোনো বাসেই এটি স্পষ্টভাবে চিহ্নিত থাকে না, ফলে যাত্রীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। প্রচলিত ধারণা অনুযায়ী সামনে প্রথম 9টি আসন সংরক্ষিত, কিন্তু বাস্তবে দেখা যায় সেখানে পুরুষ যাত্রীরাই নির্ভয়ে বসে আছেন। কাউকে উঠতে বলা হলে তারা উল্টো প্রশ্ন ছুড়ে দেন, পেছনের আসনেও তো নারীরা বসেছেন, তাহলে আমি কেন উঠব? এই যুক্তি যতটা প্রচলিত ততটাই ভুল। নারী যদি সাধারণ আসনে বসেন, তবু সংরক্ষিত আসনে কোনো পুরুষের বসা বৈধ নয়। কারণ সাধারণ আসন নারী পুরুষ সবার জন্য উন্মুক্ত, কিন্তু সংরক্ষিত আসন কেবল নারী, শিশু ও প্রতিবন্ধীদের জন্য সীমিত। সংরক্ষিত আসনের উদ্দেশ্য হল তাদের জন্য একটি নিশ্চিত ও নিরাপদ আসন রাখা, যেখানে তারা মর্যাদার সঙ্গে বসতে পারেন। এই মৌলিক পার্থক্যটি অনেক পুরুষ যাত্রী ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যান।